বাবারে রান্নাঘরে ঢুকতে পারতেছি না, এত গরম। এই রেসিপি একদিন রাইন্দে এক সপ্তাহ খাই না। শোনো বাপু, শুটকি যারা পছন্দ করো তারা কিন্তু গলায় বালতি, বদনা, গামলা যা যেখানে আছে সব কোলের পর নিয়ে বসে পড়ো। আসসালামু আলাইকুম। ওরে বাপরে, কমেন্ট আর কমেন্ট। বুগো, লইট্টা শুটকি রাইন্দে দেখাও। এক পোয়া খানিক লইট্টা শুটকি মাছ নিয়ে নিয়েছি। ছুরি দিয়ে কাটে মন ভর্তিল না, তাই আবার ঘ্যাস ঘ্যাস করে বটি দিয়ে কাটে নিলাম, যতটা ছোট করে কাটা সম্ভব। নিয়ে নিছি উষ্ণ গরম পানি, তার মধ্যে এই শুটকি মাছগুলোরে ভিজোয় রেখে দিছি প্রায় ঘন্টা খানিকের জন্য, নরম হতে লাগুক। এইবার শিলপাটায় নিয়ে নিছি হাফ চা চামচ আস্ত ধনে আর হাফ চা চামচের কম কয়টা গোলমরিচ, দিয়ে দিলাম 10-12টা শুকনো ঝাল। সব এবার বাইটে গুঁড়ো করে নিস। টান টান ঝাল না হলে হয় নাকি? শুটকি খাবো তা যদি ঝাল না লাগে তাহলে তুমি কিরাম শুটকি লাভার গো? একেবারে নিপিস করে গুঁড়ো কিন্তু করিনি। এইবার নিয়ে নিছি 1 ইঞ্চি সাইজের 2 পিস আদা। 3 পিস নিতে গেলাম, তা মনে হচ্ছিল যে একটু বেশি হয়ে যাবে না। তারপর বড় বড় 3 সাইডে রসুনের কুয়া দিছি, একবারে ছেঁচে দিয়ে দিলাম। এটাও কিন্তু খুব নিপিস করে বাটার দরকার নেই, দেখো দিন আধ ভাঙা করে দিছি। ওই যে সেই শুটকি মাছগুলোরে ভিজিয়ে রাখিলাম না, প্রায় 1 ঘন্টা ভিজে থাকার পর কিন্তু শুটকিটা কিছুটা নরম হয়ে আইছে। এইবার একেবারে কসলা কসলি করে মাছের গার পর দিয়ে এক পদ্মা চামড়া তুলে নিচ্ছি। প্রায় 7 ধোয়া দিয়ে নিছি। ময়লা বালি থাকবি, এত সস্তা। দেখো দিন কি ফাইন চকচক করতেছে। এইবার ওই গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম, তারপর সেই ছেঁচা মশলাটা দিয়ে দিলাম। সব একসাথে নিয়ে সুন্দর করে মাখায় নিচ্ছি। তারপর আবার খানিকটা নুন দিয়ে দিছি আর সামান্য একটু ফুটা হলদির গুঁড়ো দিয়ে দিছি। তারপর একেবারে দিল কলজে ঢাইলে দিয়ে মাখায় নিতে হবে না। মাখানোটা যত সুন্দর হবে না, রান্নাটাও কিন্তু সেইরকম ফাইন মজা হবে না। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম খানিকটা সয়াবিন তেল, তার মধ্যে লইট্টা শুটকির মাখানোটা ঢেলে দিচ্ছি। 2-1 মিনিট তেলের মধ্যে নেড়ে চেড়ে মিশাই নিয়ে ঢেকে দিচ্ছি। চুলো রাসটা কিন্তু একেবারে লো করে দিছি। গরম পানিতে ভিজয়ে রেখে অলরেডি ওখানেই তো মাছ অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে, আর এখন তো একেবারে লো আছে, ভাজা ভাজা হয়ে বাকিটুক সেদ্ধ হয়ে যাবে। দেখো দিন খুন্তি দিয়ে খুঁচা দিলে কি ফাইন চিৎকেলায় পড়তিছে। আরো একটু 4-5 মিনিট নাড়ে চাড়ে নিয়ে লো আছে ঢেকে দিচ্ছি। রান্নাঘর তো শুটকির ঘিরানে ভুর ভুর করতেছে। তারপর শুটকিটা একটা বাটিতে তুলে রেখে আর একটুখানি সয়াবিন তেল দিয়ে দিছি, তার মধ্যে 2টো শুকনো ঝাল ফোড়ন দিয়ে দিছি। আর দিয়ে দিছি আস্তে আস্তে কয়টা রসুনের কুয়া। রসুনের কুয়াগুলো আবার বেশ মোটা সোটা, তাই ভালো করে ভাইজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ কুচি। এইগুলোও সুন্দর করে ভাজা ভাজা করে নেব, একেবারে আবার যেন বেরেস্তা করে ফেলে না। এই গায়ের কাঁচা ভাবটা চলে যায়, একটু যখন ভাজা ভাজা ভাব শুরু হবে তখনই এর মধ্যে ফেলে দিলাম ভাজা শুটকিটা। এইবার নাড়ি চাড়ে পেঁয়াজ রসুনের সাথে মিশাই নিচ্ছি। তা চুলোর আঁচটা কিন্তু এখন আবার কমাই দিছি। এইবার মিশাই নিয়ে ঢেকে দিচ্ছি, পেঁয়াজ রসুনের সাথে একটু শুটকিটা মুইজে নিক। দেখো দিনই কি ফাইন ভাজা ভাজা হয়ে গেছে। যে গরম পড়িছে, এটা কিন্তু তোমরা ফ্রিজে রাখে প্রায় 2 সপ্তাহ মতো খাতে পারবা না। আর এটা যদি আচারের মতন মেলা দিন ধরে খাতি চাও, তাহলে পেঁয়াজটা বাদ দিয়ে একটু তেলটা বেশি করে বাড়াই দিবা, হয়ে যাবে। এই যে দেখো দিন হয়ে গেছে আমার লইট্টা শুটকির ঝাল ফ্রাই। দেখতে যেইরাম রোমান্টিক লাগতেছে, খাতি কিন্তু তার থেকে মেলা গুণ রোমান্টিক। এতদিন ধরে শুটকির যত পদ খাইয়ে আইছো সবগুলোর কান কেটে দেবে। ভাত গরম হোক আর ঠান্ডা হোক আর পান্তা ভাত হোক, সবকিছুর সাথে এই শুটকির ঝাল ফ্রাই খাওয়া যাবে। একটা আবার হাতে নিয়ে একটু মুচড়াই দেখলাম, একেবারে গলে যাচ্ছে। ভাত মাখাতে মাখাতে মনে হচ্ছে যেন মনের ভিতরটা বাকুম বাকুম করে নাইচে উঠতেছে। ইস, কখন যে গালের মধ্যে দেব। ফাইন মজা হয়েছে, ফাইন ফ্যান্টাস্টিক হয়েছে একেবারে। শুটকির তরকারিতে আমি আবার কিন্তু ধনিয়া পাতা টাতা দেইনি, দিলে আমার কাছে যেন মনে হয় শুটকির ঘেরানটাই চলে গেল। তা যাই হোক, তোমরা যদি ধনিয়া পাতা খাও তা দিয়ে খেয়ে নে। শুটকির একটা ভাজা ভাজা মশলাদার ফ্লেভার আসতেছে, পুরোটাই রান্না হয়েছে কিন্তু পানি ছাড়া। এই শুটকির ফ্রাইয়ের মধ্যে শুটকির ঘেরান কিন্তু 100% বজায় আছে। এত সুস্বাদু হয়েছে, একদিন রাঁধতে থুলি 1 সপ্তাহ চালাই দিতে পারবা না। পাশাপাশি যেকোনো একটা ভর্তা করে নিলেই হবে না। এই গরমে বারবার রান্না ঘরে ঢোকে কিডা। এবার একটু শান্তি করে খাই দিন বাপু, আর পক পক করতে পারতেছি না, দেরি হয়ে যাচ্ছে খাতে। আজকে চলে যাচ্ছি, ধন্যবাদ।